السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي أرشدنا إلى سبيل صفاء القلوب، أحمده وأشكره وإليه أتوب، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم، تراهم ركعا سجدا يبتغون فضلا. وقال النبي صلى الله عليه وسلم: الحسن والحسين سيدا شباب أهل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح
وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मुहम्मद नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद मुहम्मद न होते तो कुछ भी न होते ज़ुहूरे दो आलम माले मुहम्मद সকলে কিছুক্ষণ জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তরি আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পাড়ি দিব পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি আশায় আছি সম্বোধনা করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসে রব্বে কারিমের ঘরে জুমাহের সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা
আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসছেন, এজন্য আমরা সকলে অন্তঃস্থ থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দামি বান্দা মুহাব্বতের বান্দাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার কাজ করান। এজন্য আমরা নিঃস্বার্থে নির্দ্বিধায় কথা মেনে নিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে বসছি, পবিত্র মুহররম মাসকে লক্ষ্য করে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফিতনা, ফাসাদ, কুসংস্কার করা হয়, এর ছড়ানো হয়। শুধু আমাদের দেশ নয়, অন্য অন্য রাষ্ট্রেও এগুলো করা হয়। এই সমস্ত কাজগুলো কতটুকু ইসলামের মধ্যে, কতটুকু ইসলামের গণ্ডিতে আছে, কতটুকু নেই, শরীয়ত এর কতটুকু সাপোর্ট করে, কতটুকু সাপোর্ট করে না, সেটা আপনার আমার সকলের জানা দরকার। মুহররম মাসের সবচাইতে বড় অবদান, সবচাইতে উত্তম দিন মনে করি আমরা হাদিসের ভাষা অনুযায়ী আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ, গত শুক্রবার যেটা চলে গেছে। আশুরার দিনে অনেক ধরনের ফিতনা আমাদের সমাজে আছে, চলে। তবে আশুরার উপলক্ষে যে কারবালাকে উদ্দেশ্য করে আমাদের দেশে যে সমস্ত কর্মকাণ্ড করে, এটা কতটুকু শরীয়ত সম্মত, ইতিহাস কি বলে এ ব্যাপারে, সেটা আমাদের জানা উচিত, জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, যতদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছেন ইহুদি খ্রিস্টানরা নাকি মুনাফিকরা? কথা বলেন। ইহুদি খ্রিস্টানদের তুলনায়ও মুনাফিকরা ইসলামের বেশি ক্ষতি করেছেন। এই মুনাফিকের একজন সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই নামটা আমাদের সকলের জানা রাখা উচিত, এবং এত বড় কারবালার ঘটনার জন্য এই নামটা আমাদের স্মরণে রাখা উচিত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার মুখে ইসলাম ছিল, ভিতরে ছিল না। সে মুনাফিকি করতেন, উপরে মুসলমানদের সাথে ছিলেন, ভিতরে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন কাজ, বিভিন্ন কর্ম করে থাকতেন। আপনারা এই কথা অনেকে এই ঘটনা জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে আসেন, একের পর এক প্রতি বছর মুসলমানরা বড় বড় যুদ্ধ, বড় বড় জিহাদের জন্য বের হন, আর যেখানে জিহাদে যান মুসলমানরা বিজয় লাভ করেন। প্রতিটা যুদ্ধেই মুসলমানদের বিজয় ছিল। উহুদের যুদ্ধে প্রাথমিকভাবে বিজয় ছিল, এরপরে পরাজয় বরণ করলেও এটাই মুসলমানদের জন্য এক ধরনের বিজয়। এক যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন। ওখান থেকে আসার পথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কোনো কারণে
তার গলার হারটা হারিয়ে যান, এর ফলে আসতে একটু দেরি হয়। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে, কাফেলার পিছনে পরবর্তীতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসেন। ঘটনা অনেক বড়, ওই ঘটনা বলতে গেলে পুরা জুমার বয়ান ওইটাই বলতে হবে। এজন্য আজকে মূল উদ্দেশ্য ওটা না, কিছু সূত্র টানা, ইতি টানা, এজন্য ওইটা টানতেছি। যখন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনা শরীফের মধ্যে যখন নিয়ে আসেন, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের এই সর্দার তিনি দেখে ফেলেছেন। তিনি এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বিভিন্ন ধরনের খারাপ কথা রটাইছেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফওয়ানের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে। সবাই নাউজুবিল্লাহ বলেন। এরপরে দীর্ঘ কাহিনী, মদিনার মধ্যে এটা নিয়ে বিরাট সমালোচনার ঝড়। এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরাতুন নূরে প্রায় 10টি বা 11টি আয়াত নাযিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটা নিয়ে গর্ব করতেন, আমি ওই নারী, আমি একমাত্র ওই রমণী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি একমাত্র স্ত্রী, যার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমার পবিত্রতা সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই যে এত বড় ঘটনা, এটা কারা ছড়াইছেন? মুনাফিকরা। কারা? এই এখান থেকে তাদের মুনাফিকদের বড় বড় ফিতনার আবির্ভাব শুরু হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে খেলাফতের জিম্মাদারি, খেলাফতের এত বড় মহান দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অর্পণ হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে কথা যারা ছড়ান, তারা বলেন যাকাতের অস্বীকার করে তারা সর্বপ্রথম কথা ছড়ান। তারা বলে থাকেন যাকাত এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈশিষ্ট্য, রাসূল ইন্তেকালের পরে যাকাতের এত বড় বিধান আর নেই, এটা রাসূল থাকা অবস্থায় ছিল, এরপর আর ছিল না, এরপর আর থাকবে না। এই কথা বলে একদল বিরোধিতা করে তারা ইসলাম থেকে সরে যাওয়ার প্রতারণা শুরু করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা ব্যতীতই তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবা একরাম বারবার বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েন না, তারাও তো আমাদের মতো মুসলমান। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, এই ব্যাপারে যদি তুমিও কোনো কথা বলতে আসো তাহলে আমার তরবারি তোমার দিকেও ফিরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেছে। সাধারণ যাকাতের একটা বিষয়, এটার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষিপ্ত, তিনি আর কথা বললেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলেন, যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এটার বিরুদ্ধে এভাবে ক্ষিপ্ত না হতেন, তাহলে হয়তো বা মুসলমানদের বড় একটা ভাগ ওই সময় বের হয়ে যেত। যাকাত, একদল যাকাতের অস্বীকার করতো, আর একদল নামাজের অস্বীকার করতো, একটার পর একটা অস্বীকার করতে করতে একসময় তারা ইসলামকে অস্বীকার করে ফেলত। এটা ওই সময় বুঝে না আসলেও পরবর্তীতে বুঝে আসছে। এই যে বিরোধিতাটা করে, এটাও হচ্ছে ওই মুনাফিকের এক দল।
যারা পরবর্তীতে আর ইসলামের মধ্যেই ছিল না, যাকাতকে অস্বীকার করে তারা বের হয়ে গেছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রায় 2 বছর চলে। পুরা খেলাফতের কাহিনী আপনাদেরকে এখানে শোনানো যাবে না, তাহলে আমি আমার মূল কথায় যেতে পারবো না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরে খেলাফতের এই মহান দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু গরম মেজাজের ছিলেন, রাগী মেজাজের ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে হাতে আসার পরে ওই মুনাফিকরা ওরকম ভাবে কোনো কাজ করতে পারতেছিলেন না। তাদের যেই এজেন্ডা ওটা তারা বাস্তবায়ন করতে পারতেছিলেন না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ওরকম কথা বলতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি, যাকে দেখলে তো শয়তানও দূরে পালাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে গেলে শয়তান অপর রাস্তা দিয়ে যেতেন। এত বড় মহান ব্যক্তিত্ব, তার সামনে মুনাফিকরা তেমন কোনো মাথা চারা দিয়ে উঠতে পারতেছিলেন না। একের পর এক খেলাফতের 1 বছর পার হয়ে, 2 বছর পার হয়ে, 10টি বছর যখন পার হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গোলামের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে ফজরের সালাতের সুন্নতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওই সুন্নতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে আঘাত করে একজন গোলাম, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু আঘাত করার সাথে সাথে তিনি শহীদ হন নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জন্য 6 জনের সূরা একটি দল কমিটি গঠন করে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কমিটি গঠন করে যাওয়ার কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে এই 6 জনের সূরার কমিটি মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে ইসলামের 3য় নাম্বার খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইসলামের বড় খেলাফতের জিম্মাদারি তার হাতে দেন। খেলাফতের এত বড় জিম্মাদারি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু নরম মেজাজের। স্বাভাবিকভাবে নরম মেজাজের লোক হলে তার সামনে বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা বলতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের এই ধারা যখন শুরু করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের এই ধারা 12টি বছর পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালান। খেলাফতের এই ধারার পরে শেষমেশ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই মুনাফিকরা ওই সময় তাদের এজেন্ডা বাস্তবায়ন শুরু করতে লাগলেন। তিনি যেহেতু নরম মেজাজের ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যখন তারা এরকম ভাবে একের পর এক ষড়যন্ত্র করতেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ধরনের তুহমত আর অভিযোগ দিয়ে যাচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় যে গভর্নরগুলো বসিয়েছেন, যে মন্ত্রী পরিষদ বসিয়েছেন, তাদেরকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নিজের লোকগুলো বসিয়েছেন। এটা বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অভিযোগ তোলেন। মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, খেলাফতের জমানায় অবশ্য তিনি আত্মীয় স্বজনদেরকেই বসিয়েছেন, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে যারা যোগ্য তাদেরকে বসিয়েছেন, অযোগ্যদেরকে নন। যোগ্য যারা তাদেরকে বসিয়েছেন। এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ষড়যন্ত্রের ফাঁদ বড় করতে করতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির চারপাশে তারা ঘেরাও করেন। এই ঘেরাওটা করেন তৎকালীন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার নেতৃত্বে পুরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনের আশপাশে ঘেরাও দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একের পর এক সাহাবা একরাম যায় বলেন যে আপনি এখন যুদ্ধের জন্য বলেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তাদেরকে কিছু বলো না, দেখো তারা কি বলে কি করে। এক পর্যায়ে এমন হতে হতে 40 দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গৃহবন্দী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কয়েকবার গেছেন তার কাছে, বলছে আপনি একবার বলেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি, তার বিরুদ্ধে যুদ্ধ করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমি শুক্রবার দিন ওমর রাদিয়াল্লাহু সকালবেলা যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখছি আমার আজকের ইফতারি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এর মানে আজকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হবে। এরপরে তারা তার বাড়ির উপর দিয়ে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীম পড়তেছিলেন। কোরআনে কারীম পড়া অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আঘাত করে মুনাফিকরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে তার এই শহীদ হওয়ার ছাপ রক্ত এখন ওই কোরআনে কারীমের মধ্যে আছে, যেটাকে সফহায়ে ওসমানী বলে। এখনো মিশরের জাদুঘরে এটা আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে তাদের এজেন্ডা এখন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা শুরু করলেন। এই সময় তারা ইসলামের বড় বড় দুইটা যুদ্ধর পায়তারা তারা করেন। একদল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বায়াত গ্রহণ করেন, বলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, অর্থাৎ আপনাকে খলিফাতুল মুসলিমিন মেনে নিলাম। আর একদল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছেন, গিয়ে বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মানে এত বড় লোভ সামলাইতে না পারে খেলাফতের নিয়ে নিছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করছেন তাদের বিরুদ্ধে তিনি কিছু বলতেছেন না। এই বিভিন্ন কথা তাদের মধ্যে ছড়িয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পর্যায়ে এদিক দিয়ে তারা তার ক্রোধকে বাড়িয়ে দিলেন, ওদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রোধকে বাড়িয়ে দিলেন। এরপরে দুই দলের মাঝখানে বড় কাহিনী, বিরাট বড় যুদ্ধ হয়। এই যুদ্ধে দোনো দলে মুসলমান যুদ্ধ হয়ে মুসলমানরা শহীদ হয়। এটাকে ইতিহাসের পাতায় জঙ্গে জামাল হিসাবে প্রসিদ্ধ আছে। জঙ্গে জামালে শুধু মুসলমানরাই মারা যান, শহীদ হন। এক পর্যায়ে এই যুদ্ধের মধ্যে দুজনের সন্ধি হয়ে যায়, কিন্তু এই মুনাফিকরা অতর্কিতভাবে রাত্রে এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে তীর মারেন। এরপরে বিরাট বড় যুদ্ধ হয়, সব সাহাবা একরাম শহীদ হন। এরপরে এরকম আর একটা ভাব তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফার গভর্নর ছিলেন, তার সাথে তারা পায়তারা করেন। তার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরাট বড় যুদ্ধের এরকম একটা পায়তারা করে যুদ্ধ হয়। সেখানেও সব মুসলমান অর্থাৎ সাহাবা একরামরা এই শহীদ হন। এরা কারা করতেছে? মুনাফিকরা। এরপরে মুসলমানদের এই খেলাফতের ধারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর এক ভাগ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের দ্বারা 6 বছর পার করেন। 6 বছর খলিফা থাকার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকরা নির্মমভাবে শহীদ করেন। এই ঘটনাগুলো খুব দীর্ঘ, প্রতিটা ঘটনাই এক একটা জুমার আলোচনা, পরিপূর্ণভাবে বলতে পারতেছি না, সময় খুব সংক্ষিপ্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করার পরে তারা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইআত নেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম ছেলে। একটি দল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের বাইআত নিয়ে আসেন, তারা তাকে খলিফা হিসেবে মেনে নিয়ে তার অধীনে আছেন। আর একটি দল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিলেন যে আমার এই নাতি, আমার এই সন্তান, যিনি এই পুরা পৃথিবীর সব ফিতনাকে এক করে একজনের হাতে দিয়ে দিবেন, সে হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস এই খেলাফতের দায়িত্ব পালন করার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দেন দায়িত্ব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট কাহিনী, ওই কাহিনীর দিকে আমি যাচ্ছি না, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত কারবালার কিছু কথা বলার জন্য শুরু করছিলাম। যদি কারবালার কাহিনী বলতে যাই তাহলে আপনারা এটা পরিপূর্ণভাবে বুঝবেন না, এজন্য আমি কিছু ইতি টানলাম। কারবালার এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যান। তিনি চাইলেন এই খেলাফতের দায়িত্ব অন্য আরেকজনকে দিতে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, তিনি তখন দামেস্কে ছিলেন। তার বিরুদ্ধে তখনও ইয়াজিদ খুব ভালো ছিলেন। তার কাছে গভর্নরের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব আসার আগ পর্যন্ত ইয়াজিদ যেরকম এলেমে এরকম আমলে ইয়াজিদ খুব ভালো ছিলেন। তার মধ্যে ইয়াজিদের পরবর্তী যে দোষগুলো হয়েছে, যে সে খুব ভাবসাব নিয়ে থাকতেন, এরপরে বিভিন্ন আমল ছিলেন না, খেলাফতের আগে এটা ছিলেন না, এটা সব উলামায়ে কেরামের ব্যাপারে একমত। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামদের দেখে এই খেলাফতের দায়িত্ব কাকে দিবেন এটা নিয়ে কথা বলতেছিলেন, কেউ কেউ ইয়াজিদের কথা বলছে, কেউ কেউ আকাবিরে সাহাবায়ে কেরামদের কথা বলছে। অবশেষে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ঘোষণা হযরত ইয়াজিদের কাছে দিয়ে যান। কিন্তু যখন ইয়াজিদকে বলে যান, তখন ইয়াজিদ তখনও কুফাতে ছিলেন না, ইয়াজিদ দামেস্কে ছিলেন। ইয়াজিদ আসার পরে দেখেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, তার দাফন কাফনও হয়ে গেছে। ইয়াজিদ যখন আসছে, শুনছে যে তাকে খলিফার দায়িত্ব, এই ইমারতের দায়িত্ব তাকে দিয়ে যান। ইয়াজিদ সব প্রতিটা দেশের মধ্যে ইয়াজিদ দূত পাঠিয়ে দেন সবাইকে ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য। ইয়াজিদের যখন বায়াত নেওয়ার পরে মদিনার মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বড় বড় সাহাবায়ে কেরাম তার ইয়াজিদের এই খেলাফতকে মেনে নিতে চান না। কেন? তাদের কথা হচ্ছে এখনো বড় বড় সাহাবায়ে কেরাম আছে, তার এই খেলাফতের দায়িত্ব তার কাছে দেওয়া হোক, ইয়াজিদের কাছে না দেওয়া হোক। এক পর্যায়ে ইয়াজিদ সবার যখন বায়াত নিয়ে নিলেন, সবার যখন প্রতিনিধিত্ব করার সে দায়িত্ব নিলেন, পাইলেন, কিন্তু মদিনার বড় বড় সাহাবায়ে কেরামরা তার হাতে বায়াত গ্রহণ করলেন না। সবারটা হয়ে গেল, তারা যেহেতু নেন নাই, এজন্য তার খেলাফতের বড় একটা সাইড বাকি রয়ে গেল। ইয়াজিদ এটার জন্য বারবার লোক পাঠাইতেছিলেন। তখন মদিনার গভর্নর ছিলেন ওলীদ ইবনে উতবা, কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির। ওলীদ ইবনে উতবাকে বারবার বলতেছিলেন। এক পর্যায়ে ওলীদ ইবনে উতবার এই বাইয়াতের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করতে না পেরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কায় চলে যান। যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারবার জিজ্ঞেস করতেছেন, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আবার কুফার দিকে যাচ্ছ কিনা? এই যে মুনাফিকদের বড় এজেন্ডা, যেটার মাধ্যমে তারা একের পর এক বড় বড় সাহাবীদেরকে, বড় বড় খলিফাদেরকে শহীদ করতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছেন, এই এজেন্ডাকে আবারও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছলেন কিনা, সে কি এই এজেন্ডার মধ্যে পড়ে গেলেন কিনা, এটা ভাবতেছে, এটা ভেবে তারা বলতেছিল। কিন্তু ইতিহাসের নির্মম পরিহার এটাই হয়েছে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে চিঠি আসতেছিলেন, আমরা লক্ষাধিকের উপরে এরকম লোক আছে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। ইয়াজিদ এই কুফার পক্ষ থেকে এই চিঠি আসার পরে
এবং এদিক থেকে এজিদের বারবার দূত পাঠানো, এটা মেনে নিতে না পারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। মক্কায় যে বড় বড় সাহাবা একরামদের সাথে তিনি কুফায় যাওয়ার ইচ্ছা করলেন, যে খলিফার এত বড় দায়িত্ব তারা দিতে চাচ্ছেন, আমি যাব কিনা, তারাই যেহেতু আমাকে ডাকতেছেন। এক পর্যায়ে এজিদ এই তার প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বারবার যখন দূত পাঠাইতেছে, এদিক থেকে কুফারও চিঠি আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই নিষেধ করা সত্ত্বেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। যে মুসলিম ইবনে আকিলকে যখন পাঠাইলেন, দেখলেন যে কুফার অবস্থা কি। মুসলিম ইবনে আকিল কুফায় এসে দেখলেন যে না, সবাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিতে চান। যখন তিনি এই অবস্থা দেখলেন, চিঠি পাঠাইলেন, হ্যাঁ আপনি আসতে পারেন, আপনার কাছে সবাই খেলাফতের এই দায়িত্ব দিতে চায়। কিন্তু এর কিছুদিন পরেই যখন মুসলিম ইবনে আকিল যেই ঘরে ছিলেন, হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যখন এজিদ শুনতে পাইলেন, ওই কুফার যে গভর্নর ছিলেন নোমান ইবনে বশির, সেই একটু নরম তবিয়াতে ছিলেন। এজিদ ভাবলেন এখানে বড় একটা কিছু হবে। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে এখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার এই নির্মম ইতিহাস ঘটায়, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এই জায়গায় বসান, কুফায় বসান। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এসে জানতে পারেন যে এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আসছেন মুসলিম ইবনে আকিল, তাকে তিনি কারাবন্দী করার জন্য বলেন। তাকে যখন না পেয়ে ওই বাড়িতে যিনি ছিলেন ওনাকে জেলে ঢুকানো হয়। এরপরে এটা মুসলিম ইবনে আকিল যখন শুনতে পান, 4000-এর একটা বাহিনী নিয়ে তিনি জেলখানাকে ঘেরাও করতে যান। কিন্তু যখন তিনি বের হন, তার সাথে 4000-এর উপরে লোক ছিলেন। সবার মা, বোন, আত্মীয় স্বজন, স্ত্রী এসে এরকম তাদেরকে বুঝাইতেছে, আর এক এক করে তারা চলে যাচ্ছে। এক পর্যায়ে মুসলিম ইবনে আকিলের দলটা একেবারে হালকা হয়ে 60 জন লোক ছিলেন। আস্তে আস্তে 50 জন, 40 জন করে সবাই চলে গেলেন, মুসলিম ইবনে আকিল একাই ছিলেন। এরপরে মুসলিম ইবনে আকিলকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ধরে নিয়ে এরকমভাবে যেই পাশা ছিলেন সরকারি বাসভবনের উপর থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে তাকে শহীদ করে দেন। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই চিঠি পান, উনি তো চিঠি পেয়ে গেছেন। এদিকে মুসলিম ইবনে আকিল তখন শেষে মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে কুফার অবস্থা ভালো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমি আসতে বলছিলাম, এখন তাকে না আসার জন্য একটা চিঠি পাঠাইতে একজন লোককে বলে দিয়েছে। চিঠিটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মক্কা থেকে রওনা করছেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসছে, পথে একবারে অল্প সময় যখন বাকি আছে, এরকম সময় তার হাতে চিঠি পড়ছেন, কিন্তু তখন চিঠি পৌঁছলো আর করার কিছু নেই, তিনি চলেই আসছেন। এদিকে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছেন। এরপরে মুসলিম ইবনে আকিলকে শহীদ করার পর যখন জানতে পারলেন এই মুসলমান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যখন জানতে পারলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় দল নিয়ে আসতেছে, ছোট একটা দল আসতেছেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমর ইবনে সাদের নেতৃত্বে 4000-এর একটা বাহিনী পাঠান। তখন মুসলমানের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাত্র ছিলেন 72 জন, 70 জনের মতো। তিনি যদি যুদ্ধের জন্যই আসতেন তাহলে এত ছোট সংখ্যা নিয়ে আসতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন যে আমাকে তারা ডাকছে, কুফার দায়িত্ব দিবে, এই জন্য আমি আসছি। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আমর ইবনে সাদ যুদ্ধের জন্য যখন যান, আমর ইবনে সাদের এই হচ্ছিল না, যে এর এত বড় সাহস হচ্ছিল না যে সে তার সাথে যুদ্ধ করবে। এরপরে নির্মমভাবে যেভাবে শহীদ করা হয় শিমার বিন জিল জওশান, তিনি আমর ইবনে সাদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পান কারবালার ময়দানে, তখন যা বলেন যুদ্ধের জন্য যখন তারা আগান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে 3টা প্রস্তাব দেন, ভাই আমি যুদ্ধের জন্য আসি নাই, যদি তোমরা আমাকে ভুল বোঝো তাহলে হয়তো আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে ভালোভাবে বোঝাপড়া করে সব কথা বলবো, অথবা আমি যেখান থেকে আসছি মক্কাতে আমাকে ফেরত পাঠিয়ে দাও, অথবা কোনো ইসলামী কোনো রাষ্ট্রের যে কোনো এক প্রান্তে আমাকে পাঠিয়ে দাও, ওখানে যে আমি সাধারণ মুসলমানের মতো বসবাস করব।
এই কথা শোনার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মনটা কিছু নরম হয়েছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, যিনি কুফার গভর্নর ছিলেন, কিন্তু শিমার ইবনে জিলজাওশান তিনি এই বদবক্ত কমিনা নাদান আহমক, তিনি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ, তিনি হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেন যে যখন হাতের নাগালে যখন কি পেয়ে গেছি, তাকে পেয়েই গেছি, শিকার হাতের নাগালে আসার পর যদি শিকার না করি তাহলে এটা আমাদের জন্য বোকামি হবে। একথা বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের থেকে অনুমতি নিয়ে সে একটা দল নিয়ে কারবালা প্রান্তে এসে পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এত দূর আসছেন, পানির তৃষ্ণার্তে তারা পুরা বেকুল, পানি পানি করতেছেন, তাদের সাথে ছোট বাচ্চা আছে, মহিলারা আসছে, পানি পানি করতেছেন, পানির জন্য যাচ্ছেন। ফুরাত নদীর পারে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন, তারা তাকে যাইতে দিতেছিলেন না। সেমার বারবার বলতেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে সবাইকে শহীদ করে দেন। শহীদ করে দেওয়ার পরে শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এরকম মনে হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফেরেশতারাও আছেন, একা কিভাবে এত মানুষের সাথে যুদ্ধ করতেছেন, আর সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করে দিতেছে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির জন্য ফুরাত নদীর পারে যান, তখন সেমার সিনান একজন লোক ছিল, তাকে বলেন যে তার উপরে হামলা করো। সিনান তলোয়ার দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপর হামলা করে, কিন্তু শহীদ হন না, রক্তাক্ত হয়ে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কানটুপি ছিলেন, কানটুপিটা দিয়ে গর্দানকে ঢেকে ফেলেন, ও রক্তে ভরে যান। সীমার তখন এই বদবক্ত কমিনা তার এই খারাপ লাঞ্ছিত অপমানিত হাত দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে তীর নিক্ষেপ করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তে যে সমস্ত মুসলমানরা আসছিলেন সকলকেই তারা ওখানেই দাফন করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে গর্দান থেকে মাথাটা আলাদা করে, মাথাটাকে একটা বাঁশের মাথায় করে নিয়ে এজিদের দরবারের দিকে যাচ্ছেন আর মিছিল করতেছেন। এজিদের দরবারে যাচ্ছেন আর মিছিল করতেছেন। যখন এজিদের দরবারে যাচ্ছেন তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ঠোঁটে এরকম ভাবে ওই সেমা একটা বাঁশে লাঠি দিয়ে তার মুখের মধ্যে আঘাত করতেছেন, আর এরকম ভাবে নাকের মধ্যে আঘাত করতেছেন, আর বলতেছেন কত নিকৃষ্ট, কত খারাপ চেহারা এরকম। ওখানে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কান্না করে বলতেছেন, আয় বদবক্ত কমিনা, আমি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে, ঠোঁটের চেহারার প্রতিটা স্থানের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট লাগে নাই। এই ঠোঁটের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একাধিকবার চুমু খেতে দেখছি। বদবক্ত কমিনা, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তুই এই যে আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটে এইভাবে তুই করতেছ, তুই ধ্বংস হয়ে যাবি, তোর আখের আঞ্জাম, তোর পরিণাম ভালো হবে না। এ কথা বলা শোনার সাথে সাথে সে মার হুসাইন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী ছিলেন, তাকে বলতেছে এই বৃদ্ধটা মাথা খারাপ হয়ে গেছে, বেশি বয়স হয়ে গেছে, তো এজন্য তার সমস্যা হয়েছে, তাকে নিয়ে যদি তুই বৃদ্ধ না হতি তাহলে তোমরা এখানে গলা কেটে ফেলতাম, নাউজুবিল্লাহ। এরপরে এজিদের দরবারে এই মাথা নিয়ে যায়। এজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে এজিদ এরকম ভাবে তাকে যুদ্ধের জন্য ডাকে নাই, বা যুদ্ধের জন্য তাকে যুদ্ধ করার জন্য ওরকম ভাবে বলেও নাই। কিন্তু এজিদের দোষ কি? এজিদ ওই তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে তো প্রথম থেকেই রাগ। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা নিয়ে যান তখন এজিদ এটা দেখে হাসতেছিলেন। এটা দ্বারা বোঝা যায় যে এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের উপরে রাজি ছিলেন। এজন্য এজিদকেও আমরা ভালো মনে করি না এই হিসাবে। কিন্তু এজিদ খেলাফতের আগে আপনি বলতে পারেন তাহলে এত খারাপ, তাহলে তাকে কেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভালো সাহাবী ছিলেন, কেন দিয়ে গেলেন? সে খেলাফতের আগে ভালো ছিলেন, খেলাফতের পরে সে বিভিন্ন ধরনের কারণে সে খারাপ হয়ে গেছে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বড় কারবালার বিরাট ইতিহাস ঘটে। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে ওখানেই তারা পুঁতে ফেলেন, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সমস্ত মহিলাদের ছিলেন ওখানে কিছুদিন রাখার পরে এজিদ পরবর্তীতে তাদেরকে মদিনায় পাঠিয়ে দেন। এই সংক্ষিপ্ত কারবালার ইতিহাস। এখানে বিভিন্ন জনে বিভিন্নভাবে এই কারবালার ইতিহাসকে লক্ষ্য করে বিভিন্ন খারাপ কুসংস্কার বর্তমানে আমাদের সমাজের
ছড়াইতেছে, তারা করতেছে হাই হোসাইন বলে, এরকম ভাবে বিভিন্ন মিছিল করে। এগুলো যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমার ইন্তেকালের পরে এরকম গালে মুখে থাপড়ায়ে তার হাই হোসাইন আর হাই হাসান বলে চিল্লাবে, তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশা হয়তো তাদের বিরুদ্ধেই যুদ্ধ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত ইতিহাসের মাধ্যমে ইসলামের এত বড় ইতিহাস ভালোভাবে বোঝার মতো তৌফিক দান করুন এবং এ থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা 4 রাকাত কাবলা জুমা পড়ে নেই, আমরা পড়ে নেই।